আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। উপরের হেডিংটা দেখতে পাচ্ছ এবং বেশ ইন্টারেস্টিং একটা হেডিং যে না পড়ে এক্সাম দিয়ে ভালো মার্ক কিভাবে পাওয়া পসিবল। গত ভিডিওতে কথা বলছিলাম রেসিডুয়াল নলেজ শব্দটা নিয়ে। এই রেসিডুয়াল নলেজ শব্দটাই হচ্ছে সবকিছুর মূলে, এটাই হচ্ছে সেই সিক্রেট যার কারণে তুমি না পড়ে এক্সাম দিয়েও ভালো মার্ক পেতে পারো। লাইক তুমি চিন্তা করো, বায়োলজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড, ফিজিক্স ফার্স্ট সেকেন্ড, ইংলিশ জিকে তোমার মাথায় অলরেডি স্ট্যাকড, তোমার মাথায় অলরেডি অর্গানাইজড হয়ে সাজানো। তুমি যদি না পড়েও এক্সাম হলে বসো, তুমি ওই সাজানো ইনফরমেশন থেকে ঠিকই ওই কোশ্চেনগুলোকে অ্যান্সার করে কারেক্টলি অ্যান্সার করে আসতে পারবা না, তুমি না পড়েও ভালো মার্ক পাচ্ছ না। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। কিন্তু কথা হচ্ছে একদম না পড়ে এক্সাম দিতে যাচ্ছ, ব্যাপারটা কিন্তু এমন না। তোমার আগের পড়াটাই এমন একটা লেভেল রিচ করছে যার কারণে এক্সামের আগে তুমি পুরাপুরি না পড়তে পারলেও তোমার অলরেডি নেওয়া প্রিপারেশন তোমাকে একটা ভালো মার্ক নিতে হেল্প করছে। লাইক তুমি মেডিকেল পরীক্ষার আগে ইনস্ট্যান্ট পুরো সিলেবাস দেখে যেতে পারবা না, এবং মেডিকেল পরীক্ষা যত কাছে আসবে দেখো তোমার পড়াশোনা পারফরমেন্স তত ড্রপ করছে। এটা তোমার একার না, সবার ড্রপ করতেছে, ঠিক আছে? তো ওই টাইমে তোমার সেভিয়র হিসাবে কাজ করবে রেসিডুয়াল নলেজ। ভাই তাকদিরের উপর কিছু নাই, ঠিক আছে, বাট কথা হচ্ছে আল্লাহ তোমার পরিশ্রমটা কবুল করবেন, আল্লাহ তোমার পরিশ্রম কবুল করবেন। তোমার পরিশ্রম, তোমার এই স্বপ্নের জন্য তুমি যে সাধনাটা করছো সেই সাধনাটা আল্লাহ কবুল করবেন। অলৌকিক ভাবে কখনো কিছু হবে না, আল্লাহ সবকিছু সিস্টেমেটিক ওয়েতে সেট করছেন। তো সিস্টেমেটিক ওয়েতে তুমি যদি একটা ভালো মার্ক অ্যাচিভ করতে চাও, মেডিকেলের আগের রাতে পুরাটা রিভাইজ না দেওয়া সত্ত্বেও রেসিডুয়াল নলেজ বাড়াইতে হবে, এবং এই জিনিস অ্যাকচুয়ালি ডেভেলপ করা শুরু করবে তোমার ফার্স্ট রিভিশন শেষ হওয়ার পর। তো যাদের ফার্স্ট রিভিশন এখনো শেষ হয়নি তারা কিন্তু রেসিডুয়াল নলেজের বেনিফিটটা এখন থেকে পাওয়া শুরু করতেছো না। বাট তাই বলে ভিডিও ছেড়ে যাও না। আমি এটুকু বলি, ফার্স্ট রিভিশন হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। এটাই হচ্ছে সেই ক্রুশিয়াল টাইম যে টাইমে তুমি তোমার রেসিডুয়াল নলেজটাকে বিল্ড করতে পারবা, লিটারালি বিল্ড করতে পারবা। তো কিভাবে বিল্ড করবা? অনেক কিছু থাকে না তোমার রিভিশন দেওয়ার পর মনে আছে, রিভিশন দেওয়ার পর ঠিক মতো মনে থাকে না, অনেক কিছু রিভিশন না দেওয়ার পর তোমার ভালো ঝকঝকা মনে আছে। ওই যে না দেওয়ার পর ঝকঝকা মনে আছে, এইটা হচ্ছে রেসিডুয়াল নলেজ। তো বাকিগুলোকেও এই লেভেলে আনাটাই হচ্ছে আমার কাজ। কিভাবে আনতে পারো? তুমি কিভাবে আনতে পারো এটা একটু দেখো। কিভাবে আনতে পারো, কি কি জিনিস করতে পারো? অ্যাক্টিভ রিকল, এই জিনিসটা হচ্ছে আমার কাছে মনে হয় যদি এটা আমি আরো বেশি করতাম আমি আরো ভালো করতাম। টু বি অনেস্ট, অ্যাক্টিভ রিকল হচ্ছে তুমি যা পড়ছো সারাদিনে, জাস্ট ওই দিনের পড়াটা, ওই দিনের পড়াটা ওই দিন শেষে ঘুমানোর আধা ঘন্টা আগে, 30 মিনিট আগে একটা রিক্যাপ, একটা রিক্যাপ, এবং এই রিক্যাপটা হবে চোখ বন্ধ করে। তুমি নিজে বই খাতা রেখে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসবা, সকাল থেকে রাত পর্যন্ত কি কি পড়ছো এবং ওই থ্রুতে কি কি মনে আছে তুমি টপিকগুলো প্রত্যেকটা চিন্তা করবা এবং ঝাপসা ঝাপসা করে মনে করার চেষ্টা করবো। যখন দেখবো যে না মোটামুটি একটা ক্লিয়ার ইমেজ আসতেছে, মোটামুটি একটা হালকা কনফিডেন্স পাচ্ছ, ঠিক আছে, বাট ও ভয় পাওয়া লাগবে না। হ্যাঁ হ্যাঁ আমার তো কিছুই মনে নেই, কি পড়ছে কিছু মনে নেই। ভাই শুরুতে এটা লাগে, বাট এত ভয় পাওয়া কিছু। তুমি দেখো তোমার জিনিসগুলো ওয়ান বাই ওয়ান মনে পড়ে কিনা। যদি এমনি চোখ বন্ধ করে মনে করতে কষ্ট হয়, বইয়ের সূচিপত্র খুলো, বইয়ের সূচিপত্র খুলো, যেটা পড়ছো ওইটার সূচিপত্র খুলে ওয়ান বাই ওয়ান টপিক গুলো আঙ্গুল বুলা বুলা নিচে যেতে থাকো, আর মনে করতে থাকো ওই টপিকের মতো কি কি পড়ছো, মনে আছে কিনা, ওই টপিকটা কতটুকু মনে আছে। কিছু টপিকের উপর আঙ্গুল রাখার পর মনে হবে ভাই এই টপিক তো কি পড়ছি একদমই কিছু মনে নেই। বাইগুলা যাও ভাষা ভাষা মনে পড়তেছে, ওইটাও ঠিক আছে, বাট এটা একদম মনেই পড়তেছে না। ওই টপিকটা ইনস্ট্যান্ট উল্টায় 5-10 মিনিট একটু দেখে নাও, 5-10 মিনিট একটু দেখে নাও, ঠিক আছে, 5-10 মিনিট একটু দেখে নাও। এই যে রোজে একটা কাজ করছে না, তোমার এক রিভিশনের ভিতরে আরেক রিভিশন হয়ে যাচ্ছে ডাবল রিভিশন। আমি অলরেডি গত ভিডিওতে গ্যাপ ফিল আপের কথা বলছিলাম যে তুমি কিভাবে হচ্ছে প্রতি এক্সামের জন্য তোমার মিস্টেক গুলা দেখে তোমার মিস্টেকের পয়েন্ট গুলা, উইকনেস গুলা ফিল আপ করতে পারো। সেই সময় এক রিভাইজ, এখানে এক রিভাইজ, তোমার একটা রিভাইজের ভিতরে 2-3 পরতের ছোট ছোট মাইক্রো রিভাইজ হচ্ছে। এই অ্যাক্টিভ রিকলার রিভাইজ গুলা তোমার রিটেনশনে অনেক বেশি হেল্প করবে। এবং আরেকটা জিনিস যেটা এটা করার সময় খেয়াল রাখবা, কোনো জিনিস তোমার যদি এমন হবে যে ভাই পেটে আসতেছে মুখে নেই এমন দেখা লাগবে, ওই ক্ষেত্রে ওই খুলবা না। বই বন্ধ করে নিজের ব্রেনে হাইয়েস্ট প্রেসার দিবা তোমার ব্রেন থেকে উত্তরটা বের করার জন্য। এই যে ব্রেনকে পুশ করতেছো, প্রেসার দিতেছো রোজ রাতে, যখন পুশ প্রেসার দিতে থাকবা না, দেখবা একটা পর্যায়ে তোমার ব্রেন এই পরিমাণ ক্যাপেবল হয়ে গেছে যে তুমি কোনো ইনফরমেশন পড়ার পর যদি সেটা ভুলা যাও, তোমার ব্রেনে চাপ দিলে তুমি আবার সেটা রিকভার করতে পারো। এই অ্যাবিলিটি যদি একবার দাঁড়াইতে পারে, তুমি কোনো কিছু ভুলে গেলেও তোমার কনফিডেন্স থাকবে যে ইনশাআল্লাহ আমি রিটেনশন করতে পারবো, ঠিক আছে? তো এইটা হচ্ছে খুবই বেশি ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে তোমার রিভিশনটা আরো বেশি রিফাইন হয়। এবং মিস্টেক রিক্যাপ, এটা আমি অলরেডি বলছি যে তোমার অনলাইন অফলাইনে যা ভুল হবে, অনলাইন অফলাইনে যা ভুল হবে, সে অনলাইন অফলাইনে ভুলগুলো হচ্ছে তুমি আবার রিক্যাপ করো, তুমি হচ্ছে সেগুলো রিক্যাপ করো, এবং ওই সময় জাস্ট ইনস্ট্যান্ট রিক্যাপ করতেছো। এটার পাশাপাশি তুমি যদি এই সময়টাও একটু দেখতে পারো তোমার এক্সাম মিস্টেক গুলো, সেটাও হবে, ঠিক আছে? বা আরেক কাজও করতে পারো, তুমি হচ্ছে মিস্টেকটা হচ্ছে কোয়েশ্চেন থেকে না দেখে তুমি ওই বইয়ের চ্যাপ্টারটা খুলেই, বা হচ্ছে তোমার ওই দিনের ওই পড়াটা শেষ,
তুমি হচ্ছে যে কি বলে, ধরো বোটানি পড়ছো, বোটানি তোমার পড়া শেষ, 3 দিন লাগায় পড়ছো, এখন এই বোটানি এক্সাম গুলায় যা যা ভুল গেছে তুমি ওগুলা কিন্তু লাল কালি দিয়ে বইয়ের মধ্যে দাগায় রাখছো। সাপোজ তুমি লাল বা কমলা কালি দিয়ে দাগেছো, আমি অরেঞ্জ হাইলাইটার দিয়ে দাগাইছি, আমি যেন অরেঞ্জ বলতেছি, ঠিক আছে? তো এখন ওই জিনিসগুলা তুমি হচ্ছে রাত্রে শোয়ার আগে এই যে 30 মিনিট এগুলা দেখছো না, ওর সাথে একটা টাইম নিয়ে তুমি হচ্ছে জাস্ট লাল কালিগুলা, জাস্ট তোমার হচ্ছে রেড লাইন্স গুলা দেখে গেলা, জাস্ট রেড লাইন্স গুলা একটা দেখে গেলা, তাহলে হচ্ছে কি যেগুলো ভুল গেছিল ওগুলো আরেকবার দেখা হয়ে গেল, মাথায় আরেকবার বসে গেল, তোমার জিনিসটা ভুল করার সম্ভাবনা আরেকটু কমে গেল। আমি আগেও একটা কথা বলছিলাম 25 ব্যাচের অ্যাডমিশনের সময় বলছিলাম, এখনো বলতেছি, আগামীতেও ইনশাল্লাহ বলবো। আমার 2টা কথা মনে রাখবা, সহজ জিনিস ভুল করবা না, পারা জিনিস ভুল দাগাবা না, চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। পারা জিনিস যেন ভুল না দাগাও, সেটা খুবই সতর্ক থাকতে হবে। আর এই যে এত কিছু বললাম, এগুলা পাশাপাশি হোম প্র্যাকটিস, এই হোম প্র্যাকটিসকেও কিন্তু আমি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে রাখছি। কারণ তুমি খালি ধরো 2 জায়গায় মডেল টেস্ট দিতেছো আর বাসায় নিজে পড়তেছো, 2 জায়গায় মডেল টেস্ট দেওয়া বাইরে বাসায় নিজে পড়তেছো, এটা ঠিক আছে, বাট চেষ্টা করবা বাসায় নিজেও অ্যাটলিস্ট 100 এমসিকিউ নিজ হাতে সলভ করা, 100 এমসিকিউ নিজ হাতে সলভ করা, বিগত বছরের কোয়েশ্চেন বা অন্য যে কোনো সলভ, ওগুলা সব বাদে জাস্ট মেডিকেল স্ট্যান্ডার্ড যে ইয়াগুলো আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড বা হচ্ছে তুমি যেটা পড়ছো সেগুলো, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনালের, মানে মেডিকেল স্ট্যান্ডার্ড যে এমসিকিউ গুলো আছে, সেই এমসিকিউর উপর তোমার টপিক ওয়াইজ 100 এমসিকিউ ডেইলি সলভ করার চেষ্টা করবা। তাতে হবে কি, তোমার র্যান্ডম নলেজ গুলা বা হচ্ছে তুমি যা পড়ছো তার বাইরে কোশ্চেন আসলে সেগুলো রিভিউ হচ্ছে, যত বেশি কোশ্চেনের এক্সপোজার আসবা তত হচ্ছে বেশি হেল্প হবে, ঠিক আছে? এবং হ্যাঁ, কোশ্চেনের এক্সপোজার আসতে তুমি একদম পড়া বাদ দিয়ে সব পড়তে এমন না, আমি কিন্তু পড়ার জিনিসগুলো বেশি প্রায়োরিটি দিছি। থার্ড পয়েন্টে হোম প্র্যাকটিস রাখছি। যদি এমন হয় মডেল টেস্ট দিতে গিয়ে তুমি এইসব পরে হোম প্র্যাকটিসের সময় কুলাইতে পারতেছো না, ফার্স্ট রিভাইজ পর্যন্ত, আই রিপিট, ফার্স্ট রিভাইজ হওয়া পর্যন্ত ফার্স্ট 14 ডেজ হোম রিভাইজ অফ থাকবে। এরপর সেকেন্ড রিভাইজ থেকে তুমি হোম প্র্যাকটিস শুরু করে দাও, ভালো করে সলভ করো। লাইক আমি যখন আমার ফার্স্ট রিভাইজ দিয়েছিলাম, আমি প্রথম 6-7 দিন বাসায় প্র্যাকটিস করার মতো আমার এবিলিটি দাঁড়ায়, প্রথম 6-7 দিন বাসায় প্র্যাকটিস করি না, আমার কাছে মনে হয়েছে আমার এখন পড়া দরকার। মোটামুটি পড়াটা শেষ হয়েছে, গুছাইছে, ফার্স্ট রিভাইজটা একটু যাতে আসছে, আমি ওপেনলি বলছি একটু যাতে আসছে, মোটামুটি যে হয় একটু প্রিপারেশন দিকে তাকান যেতে চোখ তুইলা, তখন হচ্ছে আমি হোম প্র্যাকটিস শুরু করছি 100 এমসিকিউতে। এবং যখন মোটামুটি আমার 4th রিভাইজ শেষ, আমি 5টা রিভাইজ দিয়েছিলাম, ইয়েস আমি 5 রিভাইজ দিয়েছিলাম। যখন আমার 3rd রিভাইজ শেষ, আমি 4th রিভাইজ দিতে, 4th রিভাইজ শেষের পথে, তখন আলহামদুলিল্লাহ আমার রেসিডিউ বলো, আমার পরীক্ষার প্রিপারেশন এমন একটা দাঁড়িয়েছিল যে আমার কাছে মনে হয়েছে এখন আমি পারি না, এমন কিছু আমার মনে হয়েছে না, আমি এখন প্র্যাকটিস করতে গিয়ে যেটা পারি না আমি জাস্ট ওইটা দেখবো। সব দেখতে গেলে সব তো আলাম না, আমি তো সবই পারি না অল্প একটা জিনিস, সে অল্প একটা জিনিস আমি দেখবো। ওই সময় আমি প্র্যাকটিস বাড়ায় ডেইলি 200-300 এমসিকিউতে নিয়ে গেছিলাম, এবং বিগত বছরের এমসিকিউ আমি তুলাধুনা করছিলাম, লাইক তোমার ইংলিশ জিকেতে। তো ওই জিনিসটা হচ্ছে আমার আপলিফট করছিল, ঠিক আছে? ওই সময় আমি মানে হোম প্র্যাকটিসে বাড়াইছিলাম। তোমার আগে ফাউন্ডেশন, তারপর হচ্ছে ওগুলা কারেকশন, এইগুলা ঠিক না করে তুমি যদি এখানে আসলে লাভ হবে না। তো যদি এখনো তোমার মনে হয় এই 2 জায়গাতে অনেক বেশি গ্যাপ, 2 জায়গাতে সময় অনেক বেশি দেওয়ার আছে, দিতে থাকো, এগুলো তাকে সময় বেশি দাও, রিভিশন আগে ভালো মতো কভার করো, দেন এই পার্টে আসো, ঠিক আছে? সো ব্যালেন্স করে যখন আগাবা, জিনিসগুলো তুমি নিজের মতো ব্যালেন্স করতে পারবা, ইনশাল্লাহ অবশ্যই একটা ভালো আউটপুট পাবা। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাকে এই মেসেজটাই দেওয়া, যেন বারবার এই একটা চারিদিকের তোমার এলোমেলো স্রোতে তুমি বিচ্ছিন্ন না হয়ে, তুমি তোমার ট্র্যাকে থেকে তোমার লক্ষ্য অর্জনে আগে যেতে পারো, ঠিক আছে? ঠান্ডা মাথায় সময় নিয়ে কাজ করো, ইনশাল্লাহ অনেক অনেক ভালো কিছু করবা। চারদিকের মানুষে কি করতেছে, চারদিকে কে কত ভালো মার্ক পাচ্ছে, ওই দিকে না তাকায় তুমি চেষ্টা করো আমি প্রতিবার আমার থেকে ভালো মার্ক পাওয়া। এইবার আমি 78 পাইছি, আমার নেক্সট মার্ক 78 থেকে বেশি আসবে, এর কম না। অলওয়েজ ট্রাই টু বিট ইউর সেলফ, অলওয়েজ ট্রাই টু বি আ বেটার ভার্সন অফ ইউর সেলফ। তোমার কম্পিটিটর তুমি, তুমি যখন নিজেকেই নিজে 80-র উপর বিট করে চলে যাবা রেগুলার এক্সামে, এবং যেগুলো সেকেন্ডারি মেইন এক্সামের পাশে আরো যে মডেল টেস্টগুলো দিতেছো, ওগুলা যখন তুমি আরো হচ্ছে 70-র আশপাশে পাওয়া শুরু করবা, তুমি নিজেকে অলরেডি বিট করার একটা পর্যায়ে গেছো যে তুমি অটোমেটিক্যালি সবাইকে পিছিয়ে ফেলে আগায় গেছো ইনশাল্লাহ, ঠিক আছে? খুব বেশি সবার দিকে কান দিয়ে সব দিকে ইয়া করে ডিপ্রেসড হওয়ার কিছু নাই, ঠান্ডা মাথায় হচ্ছে আগাও। আর ক্লাস করার ব্যাপারে যেটা বলবো, যে টপিকে তোমার দুর্বলতা, যে টপিকে তোমার সমস্যা, সেই টপিক বাদে এখন গ্যাপ বাদে অন্য সবকিছু ক্লাস করতে যাওয়ার দরকার নেই, নিজে পড়াটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আরেকটা ভিডিওতে অন্য কোনো কনফিউশন, অন্য কোনো জিজ্ঞাসা, অন্য কোনো একটা গাইডলাইন নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।